সুনামগঞ্জে হাওরের অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। সাপ্তাহিক ছুটি ছাড়াও এবার শ্রাবণের শেষে হাওরে পানি বাড়ায় পর্যটকের সংখ্যাও বেড়েছে। পূজার ছুটি উপলক্ষে এরই মধ্যে হাওরের ৭০ ভাগ হাউস বোটের বুকিং শেষ। দুর্গোৎসবের ছুটিতে হাজারো পর্যটকের ভিড় জমবে মেঘালয় পাহাড়ের পাদদেশের এই জলাভূমিতে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। তবে হাওরের ক্ষতি না করে পর্যটক বিকাশের প্রত্যাশা বিশ্ব পর্যটন দিবসে। শরতে টাঙ্গুয়ার হাওরে ভরা বর্ষার রূপ, যা দেখে চোখ জুড়িয়ে আসে যে কোনো সৌন্দর্য পিপাসুর। উত্তরের সবুজ মেঘালয় পাহাড়, শরতের আকাশ আর হাওরের স্বচ্ছ জলে জলকেলি সব মিলিয়ে অন্যরকম এক মুগ্ধতা চারপাশে। আর রাতে জল জোছনার মায়াবী খেলায় মন জুড়িয়ে যায় ভ্রমণ পিপাসুদের। সেই আকর্ষণে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। এবার 4 দিনের পূজার ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত হাওরের বিলাসী হাউসবোটগুলো। এরই মধ্যে বেশিরভাগ হাউসবোট বুকিং হয়ে গেছে জানিয়েছেন হাউসবোট মালিকরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাদুকাটা থেকে মেঘালয়ের ভিউটা অনেক ভালো দেখা যায়, স্পষ্টভাবে পাহাড় দেখা যায়। এখন হাউস বোট দিয়ে ঘুরলে মূলত আপনি হাওরের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ট্যুরিস্টের যে প্রেশারটা, এটা সম্পূর্ণরূপে সামলানোর জন্য প্রস্তুত এবং আমাদের মোটামুটি বুকিংও অলমোস্ট সব কমপ্লিট হয়ে যাচ্ছে। সম্প্রতি পর্যটকদের সেবা দেওয়ার জন্য শহরে তৈরি হয়েছে উন্নত মানের আবাসন ব্যবস্থা। সবকিছু মিলিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা ফ্যামিলি প্যাকেজ, কাপল প্যাকেজ সহ দিয়ে রেখেছি এবং আমাদের এগুলোর যে প্রাইস আছে তার থেকেও আমরা একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো তারা যদি আমাদের এখানে আসেন। আমরা চাচ্ছি যারাই আসবেন তারা যেন হাসি মুখে আমাদের এখান থেকে বিদায় নিতে পারেন। তবে হাওরের ক্ষতি না করে পর্যটন বিকাশের কথা জানালেন জেলা প্রশাসন। এই বছর আমরা পর্যটনকে ইকো ট্যুরিজম করার জন্য আমরা হাওর অঞ্চলে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছি। আমরা জালের ডাস্টবিন তৈরি করা যায় কিনা এইটার চিন্তা ভাবনা করতেছি। লোকজনকে জানান যে আপনারা শনিবার রাত্রে সঙ্গীত সত্রা কিংবা বাউল সঙ্গীত হবে, এর মাধ্যমে হয়তো কিছু আয়ের পথ করে দেয়া যেতে পারে, সেইটা নিয়েও কাজ করতেছি। সুনামগঞ্জের পর্যটন সংশ্লিষ্টদের আশা, এবারের ছুটিতে ভ্রমণ পিপাসুদের আগমনে মুখর হয়ে উঠবে হাওর। ডিভিসি নিউজ ডেস্ক।